জানাতে চাই সঞ্চিতা ব্যানার্জিকে। সঞ্চিতা ব্যানার্জি ফ্রম আসানসোল। এবং থ্যাংক ইউ যারা ভেঙে পড়েনি, যারা বারবার অনেক বাধা আসার পরেও যে ভেঙে যায়নি, তাদের জন্য একটা এক্সাম্পল সেট করতে পেরেছো তুমি। থ্যাংক ইউ ফর কমিং। সঞ্চিতার কাছে জানতে চাইবো তোমার জার্নিটা। প্রথমেই আমার থেকে বড় সমস্ত গুরুজনদেরকে আমি প্রণাম জানাই। আর আপনারাই আমার কাছে এই মুহূর্তে সম্পদ। আপনারা না থাকলে কখনোই আমি সঞ্চিতা ব্যানার্জি থেকে, যেটা একটু আগে মঙ্কুশি বললো, যে একটা মানুষও হয়তো চিনত না, আর আজকে হয়তো 10 জনের জায়গায় 5 জন অন্তত চেনে। আর জার্নিটা যদি ছোট করে বলি, স্টার্টিং তো প্রত্যেকটা মেয়েরই আছে, প্রত্যেকটা দিদির আছে। এখানে যতজনকে আমি দেখছি, যতজন দিদিকে দেখছি, সবার মধ্যেই কিছু না কিছু আছে। তো আমি একটা, যখন কোভিডের সিচুয়েশন আসে, তখন আমি একটা জুয়েলারি বানিয়ে স্ট্যাটাসে পোস্ট করি। তো সেখান থেকে প্রচুর ডিমান্ড আসে। আস্তে আস্তে ভাবি যে যেহেতু আমার বাবা ইসিএলে সার্ভিস করে, তো অনেকে অনেক কথা বলতো যে জুয়েলারি বিক্রি কেন করছে। বাট আমি ওটা স্ট্যাটাসে দেওয়ার পর থেকে প্রচুর রেসপন্স পাই। সেখান থেকে যখন কোভিডে অনেকের হাজব্যান্ডের চাকরি চলে যায়, তখন আমি কর্মপাঞ্জলি নামে একটি গ্রুপ ক্রিয়েট করি ফেসবুকে। আর আজকে সেখানে হাজার হাজার মেয়েরা তারা নিজেরা বাড়িতে বসে জুয়েলারি সেল করে। আমি কিন্তু ওটা নন পেড গ্রুপই রেখেছি, আমি একটি পয়সাও নিই না। তাছাড়া আসানসোলের ফার্স্ট এক্সিবিশন অর্গানাইজার আমি। যখন আসানসোলের বাসীর কাছে কোনো কনসেপ্টই ছিল না এক্সিবিশনটা কি, সেই মুহূর্তে আমি এক্সিবিশন অর্গানাইজ করি। প্রথমবার অনেক রিস্ক নিয়েছিলাম, কিন্তু সমস্ত আসানসোলবাসী এতটা সাপোর্ট দিয়েছেন যে প্রথমবার থেকেই আমার ওই এক্সিবিশন গ্র্যান্ড সাকসেসফুল হয়। এবং আপনাদের ছাড়া আমি বারবার এটাই বলবো, আমিও কিছু নই। যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ করুন যেন এইভাবে এগোতে পারি। কারণ কোনো মেয়েরই কোনো কাজটা স্মুথলি হয় না, অনেক স্ট্রাগল করতে হয়। আর রাজ্যের যত হস্তশিল্পীরা রয়েছেন, তাদের সকলকে আমি একত্রিত করে এই এক্সিবিশনটা অর্গানাইজ করি। আমি বলতে শুরু করলে শুধু আমার শেষ নেই। Thank you so much. মানুষ হিসেবে খুব ভালো, এটা এক্সাম্পল আমি। এবং আরো একটা ব্যাপার বলতেই হবে, হচ্ছে বলে না যে ব্লগার সে কিন্তু বাই নেচার একজন ব্লগার। আসার পর থেকে একবারের জন্য মনে হয়েছে যে ও আজকে একটা অবদান নিতে চলেছে। ও কিন্তু রীতিমতো ছোটাছুটি করে আমার সুন্দর একটা ভিডিও করে দেবো, সুন্দর একটা ফটো তুলে দেবো, মানে একটা রক্তের মধ্যে ঢুকে গেছে। এটাই তো দরকার, দিস ইজ কল্ড প্যাশন। আর আমরা জোরে হাত তালি যাচ্ছি সঞ্চিতার জন্য, এবং সঞ্চিতাকে ফেলিসিটেট করার জন্য ডেকে নিচ্ছি আমরা একবার আমাদের রেড ক্যাপের বস স্যারকে, অর্থাৎ মিস্টার কৌস্তব বাসুকে। ফেলিসিটেট সঞ্চিতা লাগছে। এইভাবেই তুমি লেগাসিকে ক্যারি ফরওয়ার্ড করো। নতুন কিছু আনতে থাকো আমাদের কাছে। আসানসোলে যা যা হচ্ছে, দুর্গাপুর টাইমস আমাদের দুর্গাপুরে খবর দিচ্ছে। আর আসানসোলের সমস্ত খবরের জন্য রইল সঞ্চিতা ব্যানার্জি। অবশ্যই ফলো করতে ভুলবেন না।